সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে 16ই নভেম্বর শনিবার, এখন বাজে সকাল 6:10 আর আমি এখন দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের কাছাকাছি। এই যে হাজারদুয়ারি হোটেলটা আছে তার পাশে, তার কারণ এখান থেকে ছাড়বে আমাদের আজকে অফিসের ডে আউটিংয়ের যে ট্রাভেলার, ওটা যাব একটা নতুন রিসর্টে। এসে গেছি সায়েন্স সিটির অপোজিটে, এখন বাজে 7:56। আমার বন্ধু অফিসের সায়ন ডিজেকে আগে দেখেছেন, ডিজেকে ওই সেই যাকে জানলায় ইট মেরে ওঠানো হয়েছিল, এটা হলো রিক। আর এখানে খুব ব্যস্ত রূপল। বাঙালির সময় শুনেছেন তো, সকাল 8টায় টাইম সবার আসার, অবশেষে সকলে এসছে 8:30 নাগাদ। আমরা এখন সায়েন্স সিটিতে, তো এখান থেকে এখন ট্রাভেলার ছাড়বে, এখনও কিন্তু সবাই ওঠেনি। আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই রাস্তা দিয়ে। আগে আমরা ফ্রোজেন গার্ডেনের ডে আউটিংটাতে গেছিলাম। সকলের মুখে এক্সাইটমেন্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সকলে খুব খুশি, অনেক দিন ধরে আমরা এই জিনিসটা প্ল্যান করছিলাম। আর আজকে আমাদের গেস্ট অফ অনার হলো ভীমো হলো প্রিয়াঙ্কার ছেলে। ভীমো আর আমার একই দিনে জন্মদিন, এটা একটা বিশেষ তথ্য। শান্তনু ওর কমেডি ডান্স চালিয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে ভীমো ফ্রি হয়ে যায় এবং সে আমাদের সাথে এনজয় করতে লাগে। এই রাস্তাটা খুবই সুন্দর কিন্তু একটু সরু। আপনারা চাইলে এই রাস্তাটা না নিয়ে আরেকটু এগিয়ে ডান দিকের রাস্তা ধরে আপনারা ঢুকতে পারেন। ওই রাস্তাটা একটু চওড়া আছে, কিন্তু এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল, দ্য প্যাসিফিক রিসর্ট। কিছুটা এগিয়ে আমি বুঝতে পারলাম দুটো রিসর্ট কিন্তু পাশাপাশি। একটা হলো শিলা ভিলা, যেটা বাদিকে, আর ডান দিকেরটা হলো প্যাসিফিক রিসর্ট। ঠিক 10টা আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। গেট দিয়ে প্রবেশ করেই ডান দিকে ঘুরলে আপনারা দেখতে পাবেন এটা হলো ছোট্ট একটা গলফ কোর্স, আর্টিফিশিয়াল গ্রাসের। সোজা এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে রাস্তাটা ডান দিকে ঘুরে যাচ্ছে। আর এইটা হলো গিয়ে ডাইনিং এরিয়া। এটা একটা ছোট্ট জলাশয়ের মাঝামাঝি, খুব সুন্দর। এখানে খুব ভালো ছবিও ওঠে। ইনফ্যাক্ট এটাকে যদি ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলেন আরও দারুণ লাগবে। এই যে সামনের সিঁড়িটা চলে গেল, এই সিঁড়িটার ওপরে কিন্তু ট্রি হাউস আছে। সেদিনকে বুকিং ছিল বলে আমরা দেখাতে পারিনি। দেখুন জায়গাটা কিন্তু বেশ সুন্দর। সবচেয়ে বেশি এক্সাইটেড হলো আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য, ওর নাম ভীমো। আর যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার খুব ভালো লাগে, হলো ওর আর আমার সেম বার্থডে। দিমো হাই বলে দাও, ব্লগ করছে কাকু। হাই বলে দাও, হাই বলে ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই আগে হাই বলে দাও, বলে দাও। আসার সাথে সাথেই যারা জীবনে টিটি ব্যাট ধরেনি তারাও ব্যাট ধরে ফেলেছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোটিং করার জায়গা আছে। আপনারা যদি ডে আউটিংয়ে যান, বোটিংটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। এই ফ্রেমটা কিন্তু ছবি তোলার জন্য খুবই আইডিয়াল। সামনে দেখতে পাচ্ছেন সুইমিং পুল। আর আমরা এখন উঠে চলেছি আমাদের রুমের দিকে। রুম আমাদেরকে দেওয়া হয়েছিল ফার্স্ট ফ্লোরে। এটা বেসিক ক্যাটাগরির রুম। রুম রেন্ট আমাদের ইনক্লুডিং জিএসটি পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 2800 টাকা। তবে এটা কিন্তু নভেম্বরের প্রাইস, এটা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এটার সাথে এইটা, এই প্রাইভেট স্পেসটা শুধু যারা এই রুমটা নেবে তাদের জন্য। আর আমাদের দুটো রুমের মধ্যে একটা এরকম, আমরা বেসিক রুম নিয়েছি। এই যে ট্রিপল বেড। সবাই এসে মোটামুটি সেটেল হচ্ছে, আর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সবার ভালোই লেগেছে। আপনাদেরকে বলে রাখি, এই দিকটা আমাদের রুমটা, এখানে সুইমিং পুল, জলের মাঝখানের যে বিল্ডিংটা ওটা হলো ডাইনিং এরিয়া। আর এটা ক্রস করে এলেই এখানে দেখছি একটা আর্টিফিশিয়াল টাফ টাইপের। আর এইদিকে বাকি সবাই এই যে। দোলনা খাবে ও, ফোন ধরবো আমি।
আচ্ছা and we have the same shoe by the way হ্যাঁ আমরা একটু শুজ দেখি আমাদের প্রফেশনাল ফটোগ্রাফার মিস্টার সেনগুপ্তা। এই আমার ফোন কিন্তু তোর কাছে অমরি আমার ফোন তো যখন রোদে যাবি আর রেকর্ডিং ইয়েস, আপনি ব্লগ করুন আর যাই করুন, ডিএসএলআর এর মার্কেট কিন্তু এখনো আছে। পেছনে দেখুন, আমাদের ভিআইপি এখন দীপুর ঘাড়ে চড়ে ব্রেকফাস্ট করতে যাবে। বাজে 10টা 20, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ভীমো, এটা কি ভীমো? হ্যাঁ কি বাবু? আমরা এগিয়ে চলেছি ডাইনিং এরিয়ার দিকে। এই রকম ডাইনিং এরিয়ার অভিজ্ঞতা আমার কিন্তু প্রথম। বেশ ইউনিক, বেশ সুন্দর। আমার সামনে অলরেডি কিছু মোস্ট প্রবাবলি হয়তো লুচি বা কিছু নিয়ে যাচ্ছিল। তো ওনারা কি করেন, ওনারা ওই জায়গাটাতে সব কিছু সার্ভ করে রেখে দেন। আপনার যা লাগবে আপনি সেটা বুফে সিস্টেমে নিয়ে নেবেন। रूपल और सुडो खाবার আগে একটুখানি ওয়ার্ম আপ করছে। यस, ये क्या है? वो वाटर बॉटल मैं सोचा साउंड बॉक्स है। दिस इज भीमो's वाटर बॉटल। ओहो, वेयर इज भीमो? भीमो इज देयर। লুচি, আলুর দম, ছোলার ডাল আর এই যে মিষ্টি। ভীমো হাত ধোবে বলে এই চেয়ারটাকে ঠেলে এখানে নিয়ে এসেছিল। ভীমো, তোমার কেমন লাগছে বাবু? ভালো লাগছে। জোর কদমে খাওয়া চলছে। ছাট 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 ছাট। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি একটুখানি, আর ভীমো আমাদেরকে যেতে দেবে না, তাই ও দীপাঞ্জনের হাত ধরে আছে। ভীমো টাটা। এখানে আপনি গলফ খেলতে পারেন। রূপাল গলফের শট নিচ্ছে। स्टिक से मारो, स्टिक से पेड़ की तरफ मारो, पेड़ की तरफ, अपनी तरफ नहीं, पेड़ की तरफ। বল করছে দীপাঞ্জন মিত্র। ওই বোলিং এ মহিলা প্লেয়ার অস্মিতা। বাবা, বল যাচ্ছে যাচ্ছে আর বল বল ব্যাটসম্যান অবধি পৌঁছায়নি। পৌঁছাবে না তোর মুখে। তুই এগোচ্ছিস কেন? তুই এখানে দাঁড়া, উইকেট ছাড়। আমি কি বললাম, এখান থেকে কর। আরে বলে এত কাছে একটু দূর থেকে বল। আরে বলই তো পৌঁছাচ্ছে না। খেলা আমাদের আটকে গেছে কারণ মাঠে দর্শক ঢুকে পড়েছে। খেলাধুলো তো অনেক হলো, এবার একটু বোটিংয়ের পালা।
भीमोर सेकंड बोट राइड। थर्ड भी होगा। हाँ बस 3। এই অরুণিমা ডুবে যাচ্ছিল। लर्निंग फ्रॉम मी। पीछे सीट में नहीं बैठेंगे, सामने बैठेंगे। এবার আমি ফাইনালি বোট রাইড করতে পারছি। এই যে দাদা বোট চালাচ্ছেন, সামনে রূপাল, সুদীপ্তাদি ফিল্ম করছে, আর ভীমোর এটা থার্ড রাইড। আবার আবার ওয়ান্স মোর পুরো সুদীপ্তাদি অ্যান্ড সাকসেসফুল। এখানে মাছ ধরার ব্যবস্থা আছে, তো ভীমবাবু এখন মাছ ধরছে। হ্যাঁ ভীমো, কটা মাছ ধরেছো তুমি? কটা মাছ ধরেছো তুমি? আসছে না? এ বাবা, বেচারা মাছ পায়নি। এখন বাজে 2:30। আমি একটুখানি রুমে এলাম জাস্ট মোবাইলটা চার্জ দেবার জন্য। সবাই স্ন্যাক্স খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে পেট ভর্তি, তাই আমরা বলেছি যে লাঞ্চ করব 3টে নাগাদ। এবার ব্যাপারটা হয়ে গেছে যে এখন সবাই বিভিন্ন রকম গেমসে এঙ্গেজড। কেউ ক্রিকেট খেলছে, কেউ টেবিল টেনিস খেলছে, কেউ ক্যারাম খেলছে। তো আমি ভাবলাম এই ফাঁকে এসে আমি একটু ফোনটা চার্জ দিয়ে দিই আর একটু রেস্ট করি। পরের পার্টটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এইটা হলো রুমটা, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াশরুমে সব রকম ফেসিলিটিস আছে, গিজারও আছে। হ্যাঁ, এটা একদম বেসিক রুম। আমরা যেহেতু ডে আউটিংয়ে এসেছি, জাস্ট কারুর যদি লাগে, এটা কিন্তু 3 বেডরুম। দেখুন ওইদিকে একটা বেড আছে। তো রুম ইজ অ্যাভারেজ, ঠিক আছে, মোটামুটি মেনটেনেন্সও আমি বলবো অ্যাভারেজ, বাট এমনিতে আমাদের খুবই ভালো লাগছে। প্ল্যান হলো যে এখানে একটা গলফ কার্ট আছে, তো প্রবাবলি লাঞ্চের পর আমরা একটু গলফ কার্টটা নিয়ে ঘুরবো। অ্যাট এ টাইম বললো 7 জনকে নিয়ে ঘোরাতে পারে, তো সেটা আমরা ঘুরবো, দেখাবো আপনাদেরকে। লাঞ্চে কি করছি সেটাও দেখাবো, আর গলফ কার্টের এক্সপিরিয়েন্সটাও অবশ্যই দেখাবো। সঙ্গে থাকুন। এখন বাজে 3:45। লাঞ্চ আমাদের হয়নি। সকলকে অনুরোধ করে করে আমি হতাশ হয়ে শেষ অবধি বললাম ড্রোনটাই একটুখানি ডিজে উড়িয়ে নিক। এই দেখুন, আমাদের ড্রোন ওড়ানো কমপ্লিট। ড্রোন বেশি নিচে ডিজে নামাতে পারেনি, কারণ এই জায়গাটা যদি নিচু হাইটে নামাতো চারিদিকে প্রচুর গাছ, তো একটু রিস্কি হয়ে যেত। আর যেহেতু ওর ড্রোন আগে বিভিন্নভাবে মানে কি বলি, বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেছে, তাই ও রিস্ক নিতে চাইনি। কোনো ব্যাপার নয়। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এই যে এখন গলফ কার্টে করে যাওয়া হচ্ছে সামনে ভীমো সায়নের সাথে। এক্সাইটেড, ও ভেরি নাইস। আর পেছনে রিকার সুদীপ্তাদি। কার্টটাতে করে এইখানে নামায়, তারপর এইটা হলো ওদের স্পেসটা, বিশাল এরিয়া। একদম খালি। এখানে একটা নৌকো আছে দেখতে পাচ্ছি উল্টানো। এই দেখুন কুকুর আকাশে। নামান, আবার ডোনটা নামা। একটু একটু এই দেখুন, এ রেগে গেছে এইটার জন্য। এখানে একটা ছোট্ট গেট আছে, এই গেটটা দিয়ে ঢুকে মানে খুব পিসফুল জায়গা। যদি এখানে মিউজিক ফিউজিক চালানো আছে, কিন্তু চারিদিকে সিনটা দেখুন।
আমরা বেশ অনেকটাই ভেতরে চলে এসেছি। জায়গাটা কিন্তু খুব পিসফুল। আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে দ্য প্যাসিফিক রিসর্টে। এখানে এত ফেসিলিটিস ডে আউটিংয়ের জন্য, বোটিং থেকে শুরু করে সুইমিং পুল, যদিও আমরা সুইমিং পুলটা অ্যাভেল করিনি কারণ ওখানে প্রচুর লোকজন ছিল। তারপর এই কার্ট রাইডটা তো খুবই স্পেশাল ছিল। দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের সকলের। ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখুন, এটা হলো প্যাসিফিক রিসর্টের নাইট ভিউ। দুর্দান্ত অভিজ্ঞতা, সবাই মিলে চুটিয়ে এনজয় করলাম। কিন্তু শেষে হলো একটা বিশেষ ব্যাপার। পেট্রোল পাম্পে আমাদের গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, তাই সবাই মিলে ঠেলছে। এই দেখুন, ঠেলেছে আর সাকসেসফুল। ব্লগটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে নতুন ভিডিও ছাড়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসবো পরের ভ্লগ নিয়ে। দেখতে থাকুন বাঙাল পোলা।